অ্যানিভার্সারি, তার উপরে যদি ডিমের ঝোল খেতে বলে মাছটা কেমন গরম হয়ে যায় বলো তো। বাজারে গেছিলো বাবা, সকাল সকাল কোনো মাছ পাইনি, তাই মা বললো কালকে যেহেতু সোমবার আজকে একটু ডিমের ঝোলই বানিয়ে নিতে। তো আমি বললাম রোজকার যেহেতু ডিমের ঝোল একই রকমের হয়, আজকে একটু অন্যরকম করার জন্য, টুইস্ট আনার জন্য ডিমটাকে এরকমভাবে রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি একবার নিউজ পেপারে দেখেছিলাম, তো রান্নাটা করলাম, বেশ ভালোই লাগলো। এই যে কুসুমগুলো না পুরো ঝোলের মধ্যে একটা একটা খুলে গিয়ে বেশ মেল্ট হয়ে যায়, বেশ রান্নাটা মানে গ্রেভিটা বেশ সুন্দর হয়ে যায়। তো তোমরাও একটু ট্রাই করতে পারো। আর হ্যাঁ দেখো, আমাদের বাবা মায়েদের কিন্তু এরকমই অ্যানিভার্সারি ছিল না, আমরা তো আধুনিক হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, ভালো লাগছে, কিন্তু সেই যে তাদের ভালোবাসার মধ্যে যে সেই সততা, সেই বিশ্বাসযোগ্যতা, তারপরে সেই যে মানে স্নিগ্ধতাটা ছিল, সেটা আমাদের যুগে মনে হচ্ছে কোথাও নেই। বাট ট্রাই করছি আমরা সবাই মিলে। যাই হোক, খুব লাস্টে এই ডিমের রেসিপিটা দিয়ে আমরা ভাত খেলাম, আর অনেক কিছুই শাক সবজি অনেক কিছু হয়েছিল, অনেকগুলোই রেসিপি হয়ে গেছিলো, আর সবার খুব ভালো লেগেছিলো। আমরা মানে খেয়ে খুব খুশি হলাম। নেক্সট টাইম এরকম ট্রাই করবো, তোমরাও কিন্তু ট্রাই করো। হ্যাঁ, আর এটা কিন্তু একদম সহজ, সাদা সাদা মাটা আর ঝাড়া ঝাপটা রান্না, খুব জলদি